প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ফারহান মাহিন। আমি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি এবং পাশাপাশি টুকটাক কেমিস্ট্রি পড়াই অনলাইনে প্লাস অফলাইনে। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হচ্ছে সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। আমরা সবাই সিএফসি বা গ্রিন হাউস গ্যাসের নাম শুনছি। এই সিএফসির ব্যবহারটা কোথায় দেখো, এই সিএফসি অ্যান্টি ফ্রিজ হিসেবে ব্যবহার করা হয়। আমি আবারও বলতেছি, সিএফসি কি হিসেবে ব্যবহার করা হয়? অ্যান্টি ফ্রিজ পদার্থ হিসেবে ব্যবহার করা হয়, এসিতে ব্যবহার করা হয়, ফ্রিজে ব্যবহার করা হয়। এটা আমরা সবাই মোটামুটি কম বেশি জানি। এখন এই সিএফসি থেকে আমাদের প্রায় ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে। সিএফসি থেকে ভর্তি পরীক্ষায় প্রায় সময় কোশ্চেন আসে, সেটা মেডিকেলেও আসতে পারে, আবার হচ্ছে কি তোমার বুয়েটেও আসে মাঝে মধ্যে। তবে দেখা যাচ্ছে কি যে জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি এবং এবছর যে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে, সেই গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিএফসি থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে যে প্রবল। ওকে, তো আমরা এই টাইপের কোশ্চেন আগেও ফেস করছি ভর্তি পরীক্ষায়। ঠিক আছে, সিএফসি 12 এর পূর্ণরূপ কি বা সিএফসি 11 এর পূর্ণরূপ কি? ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আসে, সিএফসি 11, সিএফসি 12 বা সিএফসি 114, এই টাইপের কোশ্চেন আসে। এর পূর্ণরূপ কি? অর্থাৎ এখানে পূর্ণরূপ বলতে বোঝাচ্ছে যে তোমার এটার আণবিক সংকেতটা কি হবে। ঠিক আছে, অথবা সরাসরি কোশ্চেন এরকম আসে যে সিএফসি 12 এর আণবিক সংকেত কি। ওকে, তো আচ্ছা, আমরা আসো এটার জন্য একটা শর্টকাট টেকনিক দেবো। আমাদের সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে এটার জন্য একটা টেকনিক দেওয়া আছে, কিন্তু তার টেকনিকটা অনেক বড়, এবং মনে রাখাটা বেশ টাফ। তো আমরা খুব সহজেই কিভাবে সিএফসি এর পূর্ণরূপটা বের করতে পারি বা সিএফসি এর আণবিক সংকেতগুলো বের করতে পারি সেটা আমরা জেনে নিই। তবে আর একটু কথা বলে রাখি, দেখো এই সিএফসি এর ফুল মিনিং হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন। ওকে, আচ্ছা, এখন এটা একটা বাণিজ্যিক নাম আছে। এই বাণিজ্যিক নামটা খুবই পরীক্ষায় আসে। এটার বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন। সিএফসি এর বাণিজ্যিক নাম কি বললাম? ফ্রিয়ন। আশা করি সবার মনে থাকবে যে সিএফসি এর বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন। এখন এই সিএফসি গ্যাস যখন কেনা বেচা করা হয়, তখন এই সিএফসি গ্যাস কিন্তু বলে না যে আমাকে ভাই ডাইফ্লোরোমিথেন দেন বা আমাকে ট্রাইফ্লোরোইথেন দেন, এরকম ভাবে বলে না। কিন্তু বলে কি, ভাই আমাকে সিএফসি 11 দেন বা আমাকে সিএফসি 12 দেন বা সিএফসি 14 দেন। তোমরা যদি এটা প্র্যাকটিক্যাল একটা ব্যবহার দিতে চাও, তাহলে তোমাদের বাসায় যে ফ্রিজ আছে, সেই ফ্রিজের যে কার্টন আছে, সেই কার্টনের গায়ে গিয়ে খুঁজো, দেখবো যে সিএফসি 11 বা সিএফসি 12 এরকম কিছু একটা সংকেত লেখা আছে কিন্তু ফ্রিজের কার্টনের গায়ে। ওকে, আচ্ছা, অনেক সময় এটাকে বলা হয় ফ্রিয়ন 11 বা ফ্রিয়ন 12 বা ফ্রিয়ন 114, এরকম ভাবেও কিন্তু প্রকাশ করা হয়। এগুলো হচ্ছে সব বাণিজ্যিক নাম। ঠিক আছে, এখন খেয়াল করো, বাণিজ্যিক নামের পাশে এটা একটা কি আছে? সংখ্যা আছে। একটা কি আছে? সংখ্যাটা আছে। সংখ্যা অবশ্যই দশকের ঘরে হবে অথবা শতকের ঘরে হবে, কখনোই এককের ঘরে সংখ্যা হবে না। অর্থাৎ সিএফসি 9 বা সিএফসি 10, সিএফসি 9 বা সিএফসি 8 বা সিএফসি 7, এই টাইপের সংখ্যা কখনোই আসবে না। এটা কখনোই হবে না। অলওয়েজ এখানে দশক থাকবে অথবা শতকের ঘরে অঙ্ক থাকবে। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন খেয়াল করো, এইখানে যে পাশে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই সংখ্যাটাকে বলা হয় কোড। এই সংখ্যাটাকে কি বলা হয়? কোড। তাহলে আমাদের আলটিমেটলি আজকের টপিকটা কি? আজকের টপিকটা হচ্ছে যে সিএফসি এর কোড থেকে আমরা কি নির্ণয় করব? সিএফসি গ্যাসের আণবিক সংকেত নির্ণয় করব। ওকে, তাহলে আজকে আমাদের টপিকটা কি? সিএফসি গ্যাসের আণবিক সংকেত নির্ণয়। আমি আগে থেকে এখানে স্টেপগুলো লিখে রাখছি। দেখো যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এই সবগুলো স্টেপ লিখে রাখছি। তোমরা একটু ভিডিওটা থামায় পুশ করে তোমরা হচ্ছে গিয়ে এই স্টেপ 3টা খাতায় তুলে ফেলো। ঠিক আছে, স্টেপ 3টা খাতায় তুলে ফেলো, তারপরে আমি একটু আলোচনায় আসছি। তো আশা করি সবার এখন স্টেপগুলো তোলা হয়ে গেছে। আমি একবার আলোচনায় চলে যাই। ওকে, আচ্ছা, দেখো প্রথম স্টেপ 1টা কি ছিল? যে কোডটা দেওয়া থাকবে, অর্থাৎ এই যে কোডটা দেওয়া আছে এখানে 11, তার সঙ্গে কত যোগ করতে হবে আমাদের? 90। জাস্ট এটা মাথায় রাখবা যে আমাদের যে কোডটা দেওয়া থাকবে, সেই কোডের সঙ্গে আমরা কত যোগ করব? 90 যোগ করব। তাহলে আমরা একটা সংখ্যা পাবো এ বি সি, এরকম 3 ঘরের একটা সংখ্যা পাবো, অর্থাৎ 3 অঙ্কের একটা সংখ্যা পাবো। আমি আবারও বলতেছি, আমরা কয় অঙ্কের সংখ্যা পাবো? 3 অঙ্কের একটা সংখ্যা পাবো। সেটা সংখ্যাটা ধরলাম এ বি সি। ওকে, তাহলে এই যে প্রথম সংখ্যা যেটা থাকবে, ভালো করে মনে রাখবা, প্রথম সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে কার্বন সংখ্যা। প্রথম সংখ্যাটা কি? কার্বন সংখ্যা। কারণ দেখো সিএফসি বেসিক্যালি কি যৌগ? একটা কার্বনের যৌগ। তাহলে কার্বন হচ্ছে এখানে বস, তাহলে বস তো অলওয়েজ আগে থাকবে। তার মানে প্রথম যে সংখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে কার্বন। এবার বসের পাশে কে থাকে? মন্ত্রী থাকে, রাইট? মানে রাজার পাশে কে থাকে? মন্ত্রী থাকে। কার্বন যুক্ত যত যৌগ আছে সকল যৌগের মন্ত্রীকে হাইড্রোজেন, রাইট? তাহলে এরপরে কি বসবে? হাইড্রোজেন বসবে। অর্থাৎ এখানে যে বি আছে, এই বি দ্বারা কাকে বোঝাচ্ছে? হাইড্রোজেন সংখ্যাকে বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, এবার দেখো সি আছে, এই সি দ্বারা কাকে বোঝাবে? অবশ্যই ফ্লোরিন সংখ্যা বোঝাবে, কারণ গ্যাসের নাম কি? সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন।
তাহলে ফ্লোরিন বুঝাবে। তাহলে আমাদের জিনিসটা কি দাঁড়াইলো দেখো, আমাদের প্রথম স্টেপটা কি ছিল, যে যে কোডটা দেওয়া থাকবে সেই কোডের সঙ্গে আমরা 90 যোগ করব। 90 যোগ করলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। 3 অঙ্কের সংখ্যাটা এখন দেখো, প্রথম সংখ্যাটা কি বুঝাবে, কার্বন সংখ্যা, পরেরটা হাইড্রোজেন সংখ্যা, তারপরটা ফ্লোরিন সংখ্যা। আসলে আমরা একটা ফর এক্সাম্পল মনে করো আমাদের কাছে একটা গ্যাস আছে ফ্রিয়ন 12, এটার আমরা সিএফসি কোড, এটার আমরা আণবিক সংখ্যা নির্ণয় করি। ওকে, আচ্ছা খেয়াল করো, তাহলে 90 যোগ 12, 90 যোগ 12 করলে কত হয়, 1 2 3 4 5, ও 102। ইয়েস, 102। তাহলে দেখো তো আমাদের এই যে এ, এটা বি, এটা সি, তাহলে দেখো তো আমরা এই কার্বন সংখ্যা কত পাইলাম, 1। বি মানে কত, হাইড্রোজেন সংখ্যা, তাহলে হাইড্রোজেন সংখ্যা কত পাইলাম, 0। আর সি মানে কি, ফ্লোরিন সংখ্যা, ফ্লোরিন সংখ্যা কত পাইলাম, 2। ওকে, আচ্ছা তাহলে আমাদের এই CF12 এই গ্যাসটাতে কার্বন সংখ্যা 1, ফ্লোরিন সংখ্যা 2 আর হাইড্রোজেন সংখ্যা নাই। আচ্ছা এবার দেখো স্টেপ 2 তে কি বলছে, স্টেপ 2 তে বলা হয়েছে যে কার্বনের যোজনীগুলোকে প্রকাশ করতে হবে। কার্বনের যোজনী কত, কার্বনের যোজনী 4, তাহলে আমরা স্টেপ 2 অনুসারে কার্বনের যোজনী কত, 4 লিখে দিলাম 4। এখন সেখানে কি বসাতে হবে, হাইড্রোজেন এবং ফ্লোরিন সংখ্যা। তাহলে হাইড্রোজেন সংখ্যা কত, দেখো তো 0, তার মানে এখানে কোনো হাইড্রোজেন বসানোর দরকার আছে, নেই। এবার ফ্লোরিন সংখ্যা কত আছে, 2 আছে, তাহলে আমরা দুইটা ফ্লোরিন বসাই, এ একটা ফ্লোরিন, এ একটা ফ্লোরিন। ওকে, স্টেপ 3 তে গিয়ে আমাদের কি বলা হয়েছে, যে অবশিষ্ট ফাঁকা যোজনীগুলো কি দ্বারা পূর্ণ করতে হবে, অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্লোরিন দ্বারা পূর্ণ করতে হবে, কারণ সিএফসি এর মেইন উপাদান হচ্ছে ফ্লোরিন এবং ক্লোরিন। ঠিক আছে, তাহলে এখন দেখো তো কয়টা ফাঁকা যোজনী আছে, দুইটা ফাঁকা যোজনী আছে, তাহলে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। তাহলে আলটিমেটলি সংকেতটা কি দাঁড়াইলো, দেখো তো সংকেতটা দাঁড়াইলো CF2Cl2, এটা হচ্ছে আমাদের সেই সংকেত। ওকে, আচ্ছা এখন এটা নামটা কি হবে, দেখো তো এটা মিথেনের মতো দেখায় না, এটা আকারটা তো মিথেনের মতো, তাই না? আচ্ছা তাহলে দেখো তো কয়টা ফ্লোরিন আছে, দুইটা ফ্লোরিন আছে, আর কয়টা ক্লোরিন, দুইটা ক্লোরিন। তাহলে নামটা কি বলা যায়, দেখো ফ্লোরিন আগে না ক্লোরিন আগে, অবশ্যই ক্লোরিন আগে, কারণ অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসারে দেখো ক্লোরিন লিখতে লাগে CHLO, ক্লোরো, আর ফ্লোরো মানে কি FLORO, ফ্লোরো। তাহলে সি আগে, এফ পরে, তার মানে আগে বলতে হবে ক্লোরিনকে, তারপর বলবো ফ্লোরিনকে। তাহলে সংকেতটা কি দাঁড়ায়, নামটা কি দাঁড়ায়, দেখো দুইটা ক্লোরিন, তার মানে ডাইক্লোরো, গেল ডাইক্লোরো, দুইটা ফ্লোরিন, তার মানে ডাই ফ্লোরো। এবার দেখো তাহলে কিসের মতো ছিল, মিথেনের মতো ছিল, তাহলে সোজা কথায় মিথেন লাগাই দেবো, তাহলে ডাইক্লোরো ডাইফ্লোরো মিথেন। তো আশা করি তোমরা ফ্রিয়ন 12 এর অ্যান্সারটা করতে পারছো। ঠিক আছে, তো এবার আমরা তোমাকে এবার আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস দিচ্ছি, যে তোমরা একটু বাসায় বসে করে দেখলাম যে কিভাবে শিখলা, তোমরা কতটুকু শিখছো, এই জন্য একটা বাসায় প্র্যাকটিস করবা, যে ফ্রিয়ন 14 এটা তোমরা করবা। ওকে, আচ্ছা আমি আরো একটা এক্সাম্পল চলে যাচ্ছি। ঠিক আছে, আরো একটা এক্সাম্পল চলে যাচ্ছি, এটা তোমরা 2 অঙ্কের একটা সংখ্যা দিয়ে দেখলাম, যদি কোডটা 3 অঙ্কের থাকে। ঠিক আছে, যদি কোডটা 3 অঙ্কের থাকে, সাপোজ লেটে আমরা একটা ধরে নিই যে ফ্রিয়ন 114 এর আণবিক সংকেত কি হবে, ফ্রিয়ন 114 এর আণবিক সংকেতটা কি হবে। তাহলে প্রথম স্টেপটা কি ছিল, এই যে কোডটা দেওয়া থাকবে সেই কোডের সঙ্গে আমাদের 90 যোগ করতে হবে। ওকে, 90 যোগ করলাম। আচ্ছা 90 যোগ করলে কত আসে, দেখো তো 0 9 আর 4 13, 13 সরি 0 না, সরি 4 9 1 10 0, হাতে আমার 1, 204। ওকে, তাহলে আমাদের কোডটা কি আসলো, 204। তাহলে এখন দেখো তো প্রথম সংখ্যাটা কি ছিল, কার্বন সংখ্যা, তারপরটা ছিল হাইড্রোজেন সংখ্যা, তারপরটা ছিল কি সংখ্যা, ফ্লোরিন সংখ্যা। ওকে, আচ্ছা তাহলে আমরা এবার দেখো তো কার্বন কয়টা পাইলাম, দুইটা কার্বন পাইলাম। তাহলে দুইটা কার্বন কিভাবে লিখবো, দেখো দুইটা কার্বন, এই যে স্টেপ 2 অনুসারে আমাদের কি করতে হবে, কার্বনের যোজনীগুলো প্রকাশ করতে হবে। তাহলে দুইটা কার্বন আছে, তার মানে নিশ্চিত দুইটা কার্বন এভাবে আছে। তাহলে এবার বাকি যোজনীগুলো প্রকাশ করে দিই, এই যে। আচ্ছা এবার খেয়াল করো ফ্লোরিন কয়টা আছে, 4টা ফ্লোরিন আছে, তাহলে 4টা ফ্লোরিন যুক্ত করি, 1 2 3 4, ইচ্ছা মতো। ঠিক আছে, তোমার এখানে কোনো বাধা ধরা নাই যে কোথায় কোন ফ্লোরিন নিতে হবে, ইচ্ছা মতো তুমি র্যান্ডমলি নিতে পারো। স্টেপ 3 তে কি ছিল, যে স্টেপ 3 তে ছিল ফাঁকা যে যোজনীগুলো থাকবে, ফাঁকা যোজনীগুলোতে আমাদের কি বসাতে হবে, ক্লোরিন বসাইতে হবে। তাহলে এখানে একটা ক্লোরিন বসে, এখানে একটা ক্লোরিন বসে। ওকে, তাহলে দেখো তো আলটিমেটলি আমাদের এখানে কার্বন পাইলাম আমরা 2টা, ফ্লোরিন পাইলাম 4টা, আর ক্লোরিন পাইলাম 2টো।
তাহলে C2F4Cl2 এই যে ফ্রিয়ন 114 এর আণবিক সংকেত হচ্ছে C2F4Cl2। ওকে, আচ্ছা এবার আমরা এটা একটু নামকরণটা করি। দেখো অবশ্যই আগে ক্লোরিনের নাম বলতে হবে, কারণ ক্লোরিন আগে, তাই না? তার মানে এখানে নামটা আসতেছে ডাই ক্লোরো। এবার কার নাম বলবো আমরা? ফ্লোরিনের নাম বলবো। 4টা ফ্লোরিন আছে, তাহলে টেট্রা ফ্লোরো, তাহলে ডাইক্লোরো টেট্রা ফ্লোরো। জিনিসটা দেখো তো, কার্বন সংখ্যা যখন 2 থাকে তখন সেটাকে আমরা কি বলি? ইথ বলি, তাই না? আর এখন সবগুলো বন্ধন কি সিঙ্গেল বন্ধন আছে, সবগুলো বন্ধন সিঙ্গেল বন্ধন থাকে কার? অ্যালকেনের। তাহলে এটা তো একটা অ্যালকেন জাতীয়, তাহলে ইথ যোগ এন ইথেন, তাহলে ডাইক্লোরো টেট্রা ফ্লোরো ইথেন। আশা করি সবাই এটা বুঝতে পারছো। ওকে, তো এটাই হচ্ছে আমাদের যে আমরা কিভাবে তোমার সিএফসি কোড থেকে কিভাবে আমরা আণবিক সংকেত নির্ণয় করব। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এবার অনেকেই এই কোশ্চেনটা করে থাকে যে ভাই আমরা তো এই টার্মটা বা এই টপিকটা আমরা অনেক বইতে দেখছি বা অনেক ভর্তি সহায়িকা বইতে ওগুলো দেওয়া আছে। হ্যাঁ দেওয়া আছে ভাই, ঠিক আছে, এবং ইভেন এই জিনিসটাই দেওয়া আছে হয়তো অনেক ভর্তি সহায়িকা বইতে, কিন্তু এইটা দেওয়া নাই যে কিভাবে আমরা আণবিক সংকেত দেখে সিএফসি কোড নির্ণয় করব। ওকে, কথা বুঝতে পারছো? কিভাবে আমরা আণবিক সংকেত দেখে সিএফসি কোড নির্ণয় করব। ভাই একদম ইজি, কোনো প্যারা নাই, ঠিক আছে? ধরো তুমি আজকে তোমার নানু বাড়ি যাবা, তোমার বাসা থেকে তোমার নানু বাড়ি যাচ্ছ। ওকে, ভালো কথা, নানু বাড়ি গেছো। এখন নানু বাড়ি থেকে যখন তুমি ব্যাক করবা নিশ্চয়ই সেম পথে, উল্টা পথে ব্যাক করবা, রাইট? তাহলে তুমি যে পথে তুমি আণবিক সংকেত নির্ণয় করছো ঠিক তার বিপরীত পথে গেলে পরে তুমি কি নির্ণয় করতে পারবা? কোড নির্ণয় করতে পারবা। আসো একটা এক্সাম্পল দেখি। ওকে, C2F2Cl4 এটা একটা CFC গ্যাস, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন নাই, কারণ কার্বন আছে, ফ্লোরিন আছে, ক্লোরিন আছে। আমাদেরকে কি নির্ণয় করতে বলবে? এর ফ্রিয়ন কোড কত, ভেরি সিম্পল একটা কোশ্চেন, খুবই সুন্দর এবং সাবলীল একটা কোশ্চেন। এই কোশ্চেনটা দেখে আমাদের সবার খুবই ভালো লাগতেছে, কিন্তু আমরা যদি না জানি কিভাবে নির্ণয় করবো তখন কিন্তু জিনিসটা টাফ। আচ্ছা দেখো, তো প্রথম কথা হচ্ছে কি, আমাদের স্টেপ 1 হচ্ছে এই যে আণবিক সংকেত দেওয়া থাকবে সেই আণবিক সংকেত থেকে আমাদের এবিসি অর্থাৎ 3 অঙ্কের একটা সংখ্যা তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? 3 অঙ্কের একটা সংখ্যা। যখন আমরা আণবিক সংকেত থেকে আমরা যখন কোড থেকে আণবিক সংকেত নির্ণয় করছি তখন এই এবিসি সংখ্যা দ্বারা কি বোঝাচ্ছিল? এবিসি সংখ্যা দ্বারা বোঝাচ্ছিল ফার্স্ট অফ অল কার্বন সংখ্যা, তারপরে বোঝাচ্ছিল তোমার বি দ্বারা বোঝাচ্ছিল হাইড্রোজেন সংখ্যা, আর সি দ্বারা কি বোঝাচ্ছিল? সি দ্বারা বোঝাচ্ছিল তোমার ফ্লোরিন সংখ্যা। আচ্ছা এটুকু সবাই বুঝতে পারছো? তাহলে দেখো তো আমাদের এখানে কার্বন সংখ্যা কত আছে? কার্বন সংখ্যা আছে 2, ফ্লোরিন সংখ্যা আছে 2, ক্লোরিন সংখ্যা আছে 4, হাইড্রোজেন সংখ্যা আছে 0। তাহলে আমাদের সিরিয়ালটা কিভাবে মনে রাখতে হবে? প্রথমে কার্বন, প্রথমে বস, তারপরে বসের সস অর্থাৎ হাইড্রোজেন, তারপরে কে? ফ্লোরিন, ঠিক আছে? আচ্ছা তাহলে সংখ্যাটা তৈরি করি। তাহলে দেখো প্রথমে কার্বন সংখ্যা 2, বসাইলাম 2, তারপরে দেখো তো আমাদের হাইড্রোজেন সংখ্যা বসবে, হাইড্রোজেন সংখ্যা আছে কত? 0, তাহলে বসাইলাম 0, তারপরে দেখো তো ফ্লোরিন সংখ্যা আছে কত? 2, তাহলে বসাইলাম 2। আচ্ছা তাহলে আমাদের একটা এবিসি টাইপের সংখ্যা হয়ে গেছে। স্টেপ 2 তে গিয়ে কি করতে হবে? কিচ্ছু না, কাজ শেষ। স্টেপ 2 তে এই যে এবিসি এখান থেকে 90 বিয়োগ করে দেবা, তাহলে তুমি তোমার কোড পেয়ে যাবা। ওকে, এবিসি থেকে 90 বিয়োগ করে দিলে কি পেয়ে যাবা? কোডটা পেয়ে যাবা। ওকে, তাহলে 202 থেকে 90 যদি বিয়োগ করা হয়, 202 থেকে 90 বিয়োগ করলে দেখো তো থাকে কত? 2, 9 আছে কত হলে 10 হবে? 9 আছে কত হলে 10 হবে? 1। হ্যাঁ বিয়োগ ভুলে গেছি। আচ্ছা 112। তাহলে আলটিমেটলি আমাদের সংকেতটা কি দাঁড়ালো? CFC 112। তাই হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পারছো। ঠিক আছে, একদম ইজি, একদম সিম্পল একটা মেথড। ঠিক আছে, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। আর নিয়মিত কেমিস্ট্রি, ফিজিক্স এবং বিভিন্ন ভার্সিটি রিলেটেড তথ্য জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকো। আমি বলবো না চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ইচ্ছা এটা তোমার সম্পূর্ণ, বাট আমার সঙ্গে সবসময় থাকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।